বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন। তার অভ্যাস ছিল সাপ মারা, তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর থেকে নানা রোগ শোকে ভুগতে থাকি। 2-1 দিন পরপরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখতাম, রাতে দেখে দিনের বেলা ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো, আমার মেজাজও গরম থাকতো, আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য হতো না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তারা ক্ষতি করতো না। আরও দেখতাম সাপরা আমাকে ঘিরে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে আমি কখনোই যাইনি। আমার খুব ভালো লাগতো, তাই পরে এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সবসময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সবকিছু ভুলে যেতাম। পড়ে আসা পড়া কিছুই মনে করতে পারতাম না। আর আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জেদ বাড়তে শুরু করলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না, রাস্তায় চলাচল করতে পারতাম না, গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতো না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে 2টা তাবিজ দেওয়া হয়। আমি একটা গলায় এবং অন্যটি হাতে পরার জন্য ব্যবহার করি। আমাকে পানি পড়া ও তেল পড়াও দেওয়া হয়। এভাবে চলতে থাকে। 1 মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে এমন আচরণ করছি। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন, আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি, তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাচের প্লেটে কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে হবে। এসব মেনে চলার পরেও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে থাকি। এইসব নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে সব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই পথ্য দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিকমতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, বরং জিনটা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ জানিয়ে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পাল লাগবে, যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে।
তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাড়িতে ঝাড়ফুঁক করাবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। তারপর আমার হাত দেখে আমাকে বলেন আমাকে জাদুকরি ধরেছে। সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই ধোয়া কাপড় দিয়ে চোখে লাগাতে বলেন আর ৭টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য। এভাবে চলে যায় আরও বেশ কিছুদিন। যত দিন যাচ্ছিল আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল একটা কাজ। অর্ধেক সময় পর্যন্ত আমাকে ঘুমিয়ে কাটাতে হতো। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার পক্ষে কোনো ব্যাপারই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপরে জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরাও ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনটিকে নাকি আটকে ফেললেন এবং পড়িয়ে এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সদকা দিতে হবে তার গুরুকে খুশি করার জন্য। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিলেন। এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পড়া দেন খাওয়ার জন্য। মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার তাবিজও দেন, তালের আঁটি দেন। আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরদিন ঘটে মারাত্মক ঘটনা। আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কপাটি লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছুই আমার মনে নেই। রুকাইয়া গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু হয়েছে। আমাদের 2জন ভাই ওনাকে রুকাইয়া করলেন। প্রথম টানা 6-7 ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো। তিনি কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিলেন। সাথে সাথে এভাবেই রুকাইয়া করা শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকাইয়া করা হতো। পরের দিন তার সমস্যা অনেক কমে আসে। তিনি নিজেই নিজের রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারতেন আর গরুর গোশত খাওয়া শুরু করলেন। নামাজে নিয়মিত হলেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন। ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গেছে। উনি ভালোই আছেন। এখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে। আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ কবুল করে নিন, আমিন। এই ছিল আমার ঘটনা পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। আসলে এই রুকাইয়া জায়গা থেকে তিনি আবার নিজে বলা শুরু করেছেন, কিন্তু তার মানে সব কিছু করে যখন ব্যর্থ হয়েছে তখন তিনি রুকাইয়া পদ্ধতিতে গেছেন এবং আমি যেটুকু বুঝতে পেরেছি, এবং তারপরেই তিনি সুস্থতা লাভ করেছেন এবং এখন তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।